আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানজাইনা পেক্টোরিসের ক্লিনিক্যাল ফিচার নিয়ে জানবো। অ্যানজাইনা পেক্টোরিসের একটা পেশেন্টের মধ্যে কি সিম্পটমস পাওয়া যায়? প্রথমতই আমরা পাই বুকে ব্যথা এবং এই বুকে ব্যথাটি কখন বাড়ে এবং কখন কমে, এই ৩ টি মিলেই হচ্ছে আমার অ্যানজাইনার টিপিক্যাল ফিচার। এই ৩ টি ফিচার কি? বুকে ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেইন যেটা নরমাল কার্ডিয়াক একদম টিপিক্যাল কার্ডিয়াক পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন, পেইন পেইন নেকে যাবে, লেফট আর্মে যাবে, জতে যাবে। এবং ব্যথা কখন বাড়বে? এক্সারসাইজ করলে বাড়বে এবং ব্যথা কখন করবে? রেস্ট নিলে কমবে। এই ৩ টি ফিচার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ অ্যানজাইনা পেক্টোরিস। এখন ৩ টা ফিচারই যদি একটা পেশেন্টে থাকে তাহলে আমরা বলি টিপিক্যাল অ্যানজাইনাল পেইন, এবং ২ টা ফিচার যদি যখন থাকে একটা পেশেন্টে তখন আমরা বলি অ্যাটিপিক্যাল অ্যানজাইনাল পেইন, এবং যখন একটা থাকে অথবা একটাও থাকে না তখন আমরা তাকে বলি নন অ্যানজাইনাল চেস্ট পেইন। নন অ্যানজাইনাল চেস্ট পেইন। এবং কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ৩ টা ক্লাসে ভাগ করেছে। ক্লাস ১, ২, ৩, ৪। এবং ক্লাস ১ হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়। রোগ যখন বাড়তে থাকে তখন ক্লাস ২ তে যায়, এরপর ক্লাস ৩ তে যায়, এরপর ক্লাস ৪ এ যায়। ক্লাস ১ এ একজন মানুষ অনেক কাজ করতে পারে। কাজ বেশি করতে পারছে, বেশি করতে পারছে, বেশি করতে পারছে। সে তখন গিয়ে পেইন বুঝতে পারে, এই টিপিক্যাল ৩ টা ফিচারের মতো পেইন বুঝতে পারবে। সে যখন মডারেট লেভেলের কাজ করছে তখন সে পেইন বুঝতে পারবে। সে যখন নরমাল রেগুলার অ্যাক্টিভিটি করার সময় পেইন বুঝতে পারবে, তখন সে বুঝতে পারবে তখন তার ক্লাস 3 অ্যানজাইনা হয়েছে। এবং ক্লাস 4 কখন হবে? যখন রেস্টিং স্টেজেই পেইন হতে থাকবে তখন আমরা বলি ক্লাস 4। এবং এই জিনিসটি আমরা একটা বক্স থেকে লিখেছি। এটা হচ্ছে 16.39 বক্স। এই বক্সে বলা আছে 3 ক্যারেক্টারিস্টিক্স ফিচার, একটু আগে আমরা যেটা বললাম 3 ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ অ্যানজাইনা, যেটা হচ্ছে কনস্ট্রিক্টিং ডিসকমফোর্ট, সেন্টার অফ দ্য চেস্ট, নেক, শোল্ডার, জ, আর্ম। এবং কখন বাড়ে? ফিজিক্যাল এক্সারশন, কখন কমে? রেস্ট বা জিটিএন। এবং ক্লাসিফিকেশনে আমরা বলেছিলাম যে আমরা যদি ৩ টা ফিচারই থাকে তখন টিপিক্যাল বলি, যখন দুটো থাকে তখন অ্যাটিপিক্যাল বলি, যখন একটা বা একটাও থাকে না তখন নন অ্যানজাইনাল পেইন বলি। এবং যখন আমরা এই ক্লিনিক্যাল ফিচার আমরা যখন সাসপেক্ট করব যে অ্যানজাইনাল পেক্টোরিস, তখন যদি আমরা ইসিজিতে অ্যাবনর্মাল পাই তখন আমরা বলবো পসিবল অ্যানজাইনা। যখন নর্মাল পাবো তখন আমরা বলবো যেহেতু নর্মাল পেয়ে গেছি ইসিজিতে তখন আমরা বলতে পারি ইট ইজ এ নন অ্যানজাইনাল পেইন। এটাই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার অফ অ্যানজাইনা পেক্টোরিস। আমি আবারও একটু রিক্যাপ করতে চাই। 3 ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ অ্যানজাইনা পেক্টোরিস: বুকে ব্যথা এবং হাঁটলে বা এক্সারসাইজ করলে বাড়বে, এবং রেস্ট বা জিটিএন টেক করলে কমবে। থ্যাংক ইউ।